ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনে হামলার ঘটনায় 7 জনকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া দায়িত্ব অবহেলার অভিযোগে ত্রিপুরার 3 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এদিকে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে নয়াদিল্লি। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এফ শাখাওয়াত হোসেন বলেছেন, ভারত বন্ধুসুলভ আচরণ করছে না। পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের 18 কোটি মানুষ বসে থাকবে না। দুপুরে চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশন এবং সীমান্তের কয়েকটি স্থানে ভারতীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপি অঙ্গ সংগঠনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর আগে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করাই ভারতের রেওয়াজ। দেশের সার্বভৌমত্বের বিষয়ে কোনো ছাড় নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সাহসিকতার সাথে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি প্যারেডে তিনি এসব কথা বলেন। শুরু হলো নিবন্ধন ফিরে পেতে জামাতের করা আপিল শুনানি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 4 সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়। এদিন জামাতের আইনজীবীরা শুনানি করেন। তারা আদালতকে বলেন, জনস্বার্থের কথা বলে জামাতের নিবন্ধন বাতিল চেয়ে যারা রিট করেছিল তাদের রিট করারই কোনো এখতিয়ার নেই। বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে দায়ের করা রিট শুনবেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামীকাল রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি পিছিয়ে আগামী 2রা জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। পাশাপাশি রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। 2023 সালে সার্বিকভাবে দুর্নীতির শিকার 70.9% থানা এবং ঘুষের শিকার 50.8% থানা। সর্বোচ্চ দুর্নীতি এবং ঘুষের হার পাসপোর্ট, বিআরটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জাতীয় থানা জরিপ 2023 অনুসারে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার নিজে টিকে থাকতে পুলিশ বাহিনীকে জনগণের সামনে শত্রু হিসেবে দাঁড় করিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে মোহাম্মদপুর পুলিশ জনতা এবং মোহাম্মদপুর থানা এলাকার নাগরিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।